ओम नित्य शुद्ध बुद्ध मुक्त वेदांतांबुज भास्करम नमामि युगकर्तारम आर्तनाथम वीरेश्वरम। श्री श्री ठाकुर श्री श्री माँ स्वामी जी एवं ठाकुरेर समस्त पार्षदगण ওদের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত স্বামী বলভদ্রানন্দ जी महाराज, सुखदेवानंद जी महाराज, स्वामी सत्यप्रकाशानंद जी महाराज, स्वामी शारदात्मानंद जी महाराज, स्वामी ध्रुवानंद जी महाराज, सकल साधु ब्रह्मचारी गणे আমি সশ্রদ্ধা প্রণাম জানাই এবং সুধী ভক্তমণ্ডলী ওদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। মাননীয় সৌগত রায় প্রফেসর এমপি দমদম লোকসভা কেন্দ্র, মাননীয় তাপস রায় বিধায়ক বারানগর, প্রফেসর সোমনাথ ভট্টাচার্য এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমি এখানে আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। কেন স্বামীজি এখানে এসেছিলেন আলমবাজার মঠে 128 বছর আগে। এখানে স্বামীজি আত্মন মোক্ষার্থম জগদ্হিতায় চ মন্ত্রে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং সেবা কার্যের প্রবর্তন করেন। এরকম অনুষ্ঠান খুব দরকার, প্রয়োজনীয়। কেন এখানে স্বামীজির ধ্যান হয়, স্বামীজির চিন্তা, স্বামীজির শক্তিদায়ী ভাবনা নিয়ে আমরা থাকি। এটাতে আমাদের শরীর মন ভালো থাকে, আমাদের জীবন সার্থক হবে, আমরা সব কিছু পাবো। মহারাজ খুব সুন্দরভাবে গাইলেন, বীর স্বামীজি কে ছিলেন? বীর সন্ন্যাসী বিবেকানন্দ। তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শতকোটি প্রণাম। নিবেদিতার মতন বড়, মার্গারেট নোবেল, জোসেফিন ম্যাকলাউড, সিস্টার ক্রিশ্চিন, জেভিয়ার, সবাই মিস্টার গুডউইন, সবাই সবকিছু সর্বস্ব ত্যাগ করে ভারতবর্ষের সেবা করতে এলেন স্বামীজির ডাক শুনে। তো আলমবাজার মঠের যে আমরা এখন রামকৃষ্ণ মঠের রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করেছে, এটা স্বামীজির গুরু ভাইরা এখানে 6 বছর অবস্থান করেছিলেন। এ মহাপুণ্য তপোভূমিতে, তীর্থ ক্ষেত্রতে স্বামী সত্যানন্দ মহারাজ ও ওনার যে শিষ্য পরম্পরা বড় কষ্ট করে, লাঞ্ছনা সব সহ্য করে এই আলমবাজার মঠ রক্ষা করেছেন। এখানে অনেক আগে মহারাজ যেমন শারদাত্মাজি বললেন, অনেক অসৎ ব্যক্তি গুন্ডায়রা সব থাকতেন। এখন এই ভাড়া বাড়ি অনেক কষ্টে স্বামী সত্যানন্দ মহারাজ কিনেছেন। ওনাদের ত্যাগ তপস্যা আমরা কখনো ভুলতে পারবো না। তো স্বামীজির কথা আমরা যখনই স্বামীজির কথা আমরা চিন্তা করব, মনের ভিতরে শক্তি জেগে উঠবে। স্বামীজি আমাদেরকে বলেছেন, আমাদিগকে মনে রাখতে হইবে যে আমরা সকলেই জগতের নিকট ঋণী। জগৎ আমাদের নিকট এতটুকু ঋণী নয়। আমাদের সকলেরই মহা সৌভাগ্য যে আমরা সমস্ত জগতের জন্য, ভারতবর্ষের জন্য কিছু করিবার সুযোগ পাইয়াছি। জগৎকে সাহায্য করিতে গিয়া আমরা প্রকৃতপক্ষে নিজেদেরই কল্যাণ করিয়া থাকি। তারপরে আমরা যে সেবা, স্বামীজি বলেছেন সেবা যোগের উপরে খুব গুরুত্ব দিয়েছেন। আমাদের জীবনে দুঃখ কষ্ট লেগে থাকে, মৃত্যু অবশ্যই ভাবি, কখন মৃত্যু আসে আমরা কিছু জানি না। তো ওই জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত সেবা কার্য করতে হয়। স্বামীজি বলেছেন সেবাই সাধনা, সেবা সেবা জগৎ হিত, তারপরে পরহিত, জগৎ হিতই আমাদের মুক্তির মন্ত্র। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সেবা প্রচেষ্টা চালিয়ে রাখতে হবে। এটা করলে কি হয়, সেই সেবা কাজ স্বামীজি বলেছেন প্রবর্তন করলে এই সমস্ত আমাদের যে কুকর্ম আমরা জেনে না জেনে আগের জন্মে এই জন্মে করেছি, এটার প্রভাব কেটে যায় এবং সেবার ভাবে কাজ করলে যে দুশ্চিন্তা, অশান্তি, চিন্তা, ক্রোধ, ভয় এসব দূর হয়। তো এরকম এই বিশ্ববিজয়ী স্বামীজির এখানে কলকাতা প্রত্যাবর্তন, শারদাত্মানজি বললেন এটা একটি হিস্টোরিক ডে, ঐতিহাসিক দিন। এটা অত্যন্ত মহত্বপূর্ণ। স্বামীজি এখানে এসেছিলেন। তো স্বামীজি আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজি কি করে সাহায্য করতে পারেন, কি করে আমরা শক্তি পাবো, শক্তিদায়ী বিচার, শক্তিদায়ী ভাবনা। স্বামীজি মানে শক্তির প্রতীক।
এম্বডিমেন্ট, পার্সনিফিকেশন অফ স্ট্রেংথ। স্বামীজিকে দেখলে আমাদের দুঃখ, কষ্ট, আমাদের দুর্বলতা সব দূর হয়ে যায়। স্বামীজি বলতেন দিন রাত জগদম্বা মায়ের কাছে প্রার্থনা করতে হবে, হে মা, হে জগদম্বে, হে উমানাথ শঙ্কর, আমার কাপুরুষতা, আমার দুর্বলতা দূর করে দাও, আমায় মানুষ করো, মানে মনুষ্যত্ব দাও, শক্তি দাও, বল দাও। তো স্বামীজি বলতেন রোজ সবসময় এ মনে সচ্চিন্তা রাখতে হবে। স্বামীজি বলছেন জগতের যেন সবাই মঙ্গল, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। স্বামীজি বলছেন সবাই যেন সুস্থ সবল নিরোগ থাকে, সবাই যেন প্রসন্ন হয়, শান্তি পায়। স্বামীজি বলছেন ধ্যানের আগে এবং সব সময় এই শুভ চিন্তা সচ্চিন্তা করলে আমাদের কল্যাণ হয়, নিজের কল্যাণ। যত বেশি আমরা অন্যদের পরচিন্তা, পরহিত কল্যাণের জন্য আমরা চেষ্টা করব, ততই আমাদের কল্যাণ হবে। আর একটি স্বামীজির মহাসন্দেশ উপবাণী হচ্ছে আত্মবিশ্বাস। সব সময় আত্মবিশ্বাসের উপরে স্বামীজি গুরুত্ব দিয়েছেন। যে আমাদের আজকাল স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, চারিদিকে মিসআন্ডারস্ট্যান্ডিং, বিভ্রান্তি আছে, এই স্বামীজি সব সময় মায়ের মতন পজিটিভ। বাবা তুমি দুঃখ করো না, বৎস তুমি দুঃখ করো না, শোক করো না, অনন্ত শক্তি তোমার ভিতরে নিহিত আছে, তুমি সব কিছু করতে পারবে। যে মহারাজ বললেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ তুমি যে মহান, কিন্তু স্বামীজি আমাদের সকলকে বলছেন তুমি মহাপুরুষ, তুমি মহান হওয়ার জন্য জন্ম নিয়েছো, তোমাদের প্রত্যেকের ভবিষ্য উজ্জ্বল আছে, তোমরা মহান কাজ করবে ভারতবর্ষের জন্য, জগতের হিতের জন্য। মহান কাজ মানে কি? নিজের মুক্তি, নিজের কল্যাণ, নিজের মোক্ষ, কিন্তু জগৎ হিত, এটা হচ্ছে মহান কার্য। এই মহান মন্ত্রে স্বামীজি আমাদের দীক্ষা করেছেন। তো স্বামীজি আমরা এরকম অনুষ্ঠান খুব দরকার। যত স্বামীজি সাক্ষাৎ নারায়ণ ছিলেন, শিব ছিলেন। ঠাকুর বলতেন স্বামীজি এখানে আজকের দিনে স্বামীজি এখানে পদার্পণ করেছেন, তো ঠাকুর বলতেন নরেন জিতেন্দ্রীয় ঈশ্বর কোটি সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছেন, 18 শক্তি স্বামীজির মধ্যে বিদ্যমান। তারপরে স্বামীজি বলেছেন চেষ্টা করতে হবে শিবজ্ঞানে জীব সেবা, চেষ্টা করতে হবে। আমরা হয়তো 100% পারবো না, কিন্তু স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত, শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন এ চেষ্টা করলে এ মহান মহৎ ভয় থেকে আমরা মুক্তি পেতে পারি। ওই জন্য স্বামীজি বলছেন ঘুমিয়ে থেকো না, ভুল করলে মুষ্টিয়ে পড়ো না, মানে ডিপ্রেস হও না। আমরা সব ভুল ত্রুটি করতে থাকি, কিন্তু স্বামীজি মায়ের মতন, আমাদের গর্ভধারিণী মায়ের মতন আমাদের ভিতরে আত্মবিশ্বাস জাগাচ্ছেন। স্বামীজি বলছেন সবাই মহান হবে, ভারতবর্ষ আবার মহান হবে, কিন্তু 3টে জিনিসের দরকার। স্বামীজি আমরা সব জানি, জাস্ট এটা বারবার মনে রাখতে হয়। ঈর্ষা ও সন্দেহ না থাকা, ঈর্ষা, জেলাসি, সাসপিশন, ডাউট ত্যাগ করতে হবে। যারা ভালো হতে চাইছে ও ভালো কাজ করছে তাকে সাহায্য করা। এই যে মহারাজ শ্রী রামকৃষ্ণ মঠ, যে যে আশ্রম আমরা এসেছি, শারদাত্মানন্দজি এরা, সত্যানন্দ মহারাজের শ্রী রামকৃষ্ণ আশ্রম, এরা সত্যি সত্যি এটা পূর্ণ কাজ করছেন। এই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বারানগর। তো স্বামীজি বলেছেন যারা ভালো হতে চাইছে ও ভালো কাজ করছে তাকে সাহায্য করা, এটা করলে দেশ মহান হবে, আমরা মহান হব। আর শুভ শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। তো স্বামীজির আশীর্বাদ আমাদের সকলের উপরে আছে। স্বামীজি জীবন্ত আছেন, জ্বলন্ত মূর্তি স্বামীজি। আমাদের ভিতরে যে দিব্যত্ব আছে, ডিভিনিটি আছে, পরিপূর্ণতা আছে, এটা আমরা পূর্ণ প্রমাণে অভিব্যক্ত করবার জন্য স্বামীজি আমাদের যোগ সহায়, আমাদের সব সময় সাহায্য করছেন। এরকম অনুষ্ঠানে যত বেশি হবে, যত মহাপুরুষ মহারাজ বলছেন যত স্বামীজির বাণীর প্রচার এবং প্রসার হবে, তত দেশের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, পরিবারের কল্যাণ হবে, ব্যক্তির কল্যাণ হবে, সমষ্টির কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে। তো এই অনুষ্ঠান ये श्री रामकृष्ण आश्रम बारानगर, शारदात्मानंद जी, सत्यप्रकाशानंद जी, गौरानंद जी এরা অনেক 2009 থেকে করে এসেছেন। এদের জন্য এরা সত্যি সত্যি আমাদের আমরা কৃতজ্ঞ, চিরঋণী। এই আলমবাজার মঠ, ওটা হচ্ছে আমাদের দ্বিতীয় মঠ, কত কষ্ট করে এরা এটার প্রোটেক্ট রাখা করেছে। তো এদের উপরে স্বামীজি ঠাকুরের
কেন আমাদের সকলের ইষ্ট হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেব। এই যুগে শ্রী রামকৃষ্ণ হচ্ছে আমাদের রোল মডেল। স্বামীজি বলেছেন শ্রী রামকৃষ্ণ, যে কৃষ্ণ ইদানিং শ্রী রামকৃষ্ণ। যে মহাবীর হনুমান ত্রেতাযুগে এসেছিলেন, যে পার্থশক কৃষ্ণশক অর্জুন এসেছিলেন, ওই স্বামীজি এসেছেন। ওই জন্যে স্বামীজির প্রতি সকলের একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা। স্বামীজিকে দেখলে সবাই একটি ছোট্ট বই থাকে সবসময়, এই শক্তিদায়ী ভাবনা। এই শক্তিদায়ী ভাবনা হচ্ছে পাওয়ার ব্যাংকের মতন, একটু পড়লে ভিতরের শক্তি জাগ উঠে, অবসাদ দুশ্চিন্তা দূর হয়। আমি নিজেকে ধন্য মনে করছি এখানে আসতে পেরেছি, আর আপনারা সব ধন্য। ও এবং ঠাকুরমা স্বামীজির বিশেষ আশীর্বাদ আপনাদের উপরে আছে। আমি শারদাত্মানজি, সত্যপ্রকাশানন্দজি এবং সকলকে আমার বলভদ্রানন্দজি মহারাজ এবং মঞ্চে উপস্থিত সব ইয়ে গণ্য ব্যক্তিদের আমার শুভেচ্ছা ভালোবাসা যথাযোগ্য প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।